সেটা কিন্তু ডিরাইভড ওয়ার্ড, ডেরিভেটেড ওয়ার্ড, পরিবর্তিত ওয়ার্ড, ঠিক আছে, এক্সটেন্ডেড ওয়ার্ড, ঠিক আছে। ইয়েস, নাও হোয়াট ইজ দ্য রুট ইন দ্য ওয়ার্ড অ্যাচিভমেন্ট? অ্যাচিভমেন্টের ক্ষেত্রে রুট কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য রুট? অ্যাচিভ। অ্যাচিভ, রাইট। অ্যাচিভ। এখন অ্যাচিভ কি আর ভাঙা যাবে? জি না। অ্যাচিভ কে আমরা যদি এ সরিয়ে দেই, প্রিফিক্স মনে করে চিপ রাখি, তাহলে কি অ্যাচিভের মিনিং কি আসবে? আসবে না। তার মানে আমাদের রুট কি? এটা রুট চিনতে হবে প্রথমত, যে এটা প্র্যাকটিস করার জন্য, এবং এটা কিন্তু একেবারে ম্যাথমেটিক্যাল মার্কস, অঙ্কের মতো। এখানে ভুল করলে 0 হয়ে যাবে, আর ঠিক থাকলে 100% মার্কস, রাইট? ইয়েস, ফর এক্সাম্পল অ্যাচিভমেন্ট কে আমরা যদি আইডেন্টিফাই করি, তাহলে ম্যান কি আমাদের সাফিক্স, রাইট? ম্যানটা আমাদের সাফিক্স, রাইট? আর কি অ্যাচিভড হলো আমাদের রুট। নাও ফর এক্সাম্পল এরকম অনেকগুলো সব ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, রাইট? সব ওয়ার্ডের ক্ষেত্রে কি আসবে না? প্রিফিক্স আসবে না, রাইট? প্রিফিক্স মনে রাখতে হবে যে আমরা যে সাফিক্স গুলো এড করছি, সাফিক্স গুলো দুই ধরনের হয়ে থাকে। সাফিক্স গুলো কয় ধরনের হয়? দুই ধরনের। কিছু সাফিক্স কি করবে? পার্টস অফ স্পিচের ক্লাস চেঞ্জ করবে, আর কিছু সাফিক্স পার্টস অফ স্পিচের ক্লাস সেম থাকবে। প্লিজ রাইট ডাউন। Right? Suffixes are of two classes. Suffixes are of two classes, right? Two types. One, class changing suffixes. Another, class retaining suffixes. Class changing মানে parts of speech change করবে। Noun থাকলে কি হয়ে যাবে? Adjective হয়ে যাবে। Adjective বলে adverb হয়ে যাবে, right? এটা class changing। আরেক ধরনের suffix আছে যেটা কি class change করবে না, শুধু একটা নতুন ওয়ার্ড তৈরি করবে, কিন্তু ক্লাস সেম থাকবে। ক্লাস কি থাকবে? সেম থাকবে, পার্টস অফ স্পিচ সেম থাকবে। তাহলে সাফিক্স কয় প্রকার হলো আমাদের? দুই প্রকার, রাইট? একটা হলো পার্টস অফ স্পিচ চেঞ্জিং সাফিক্স, আর একটা পার্টস অফ স্পিচ রিটেইনিং সাফিক্স, রাইট? পার্টস অফ স্পিচ রিটেইনিং সাফিক্স, ঠিক আছে। আর প্রিফিক্স এর ক্ষেত্রে সব সময় প্রিফিক্স কি করবে? ক্লাস রিটেইনিং। প্রিফিক্স কখনোই কি করবে না? ক্লাস চেঞ্জ করবে না। ওকে, এই তিনটে বিষয় আমাদের কাছে জানতে হবে। কারণ এই প্রিফিক্স দিয়ে আমি কি নতুন ওয়ার্ড তৈরি হবে, রাইট? নতুন মিনিং তৈরি হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রিফিক্স এর কন্ট্রিবিউশন হলো নতুন মিনিং তৈরি করে, নতুন মিনিং তৈরি করে, রাইট? যেমন রেলেভেন্ট, রেলেভেন্টের মিনিং কি? প্রাসঙ্গিক, রাইট? রিলেটেড, প্রয়োজনীয়, রাইট? সংশ্লিষ্ট, তাই না? রিলেভেন্ট। এখন এইটার আমরা প্রিফিক্স কি ইউজ করি? আই আর। যেহেতু সামনে একটা আর আছে, মনে রাখতে হবে যেসব ওয়ার্ড আর দিয়ে শুরু হয়, রাইট? যেসব ওয়ার্ড আর দিয়ে শুরু হয়, ঠিক আছে, সেই সব ওয়ার্ডকে আমরা যদি প্রিফিক্স ইউজ করতে চাই, তাহলে সাধারণ ক্ষেত্রে আই আর আসে, তাতে করে একটা ডাবল আর হয়, আই ডাবল আর। ইররিলেভেন্ট, রাইট? ইররিলেভেন্ট, ঠিক আছে। সো এখন রিলেভেন্ট আর ইররিলেভেন্টের মধ্যে মিনিং এর পার্থক্যটা কি হলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন মিনিং? সেটা বাংলা না, এখানে বিষয়টা হচ্ছে অপোজিট হয়ে যাচ্ছে। তারপরে কি প্রিফিক্স কি করতেছে? এখানে প্রিফিক্স মিনিং রিভার্স করে দিচ্ছে, রাইট? প্রিফিক্স কি মিনিং চেঞ্জ করছে, প্রিফিক্স মিনিং চেঞ্জ করছে, রাইট? মিনিং চেঞ্জ করছে। কিন্তু সাফিক্স কিন্তু অনেক সময় পার্টস অফ স্পিচ চেঞ্জ করে, কিন্তু মিনিং খুব একটা চেঞ্জ হয় না। যেমন ডেভেলপ, ডেভেলপমেন্ট, পার্থক্যটা কি মিনিং এর ক্ষেত্রে? ডেভেলপ আর ডেভেলপমেন্ট আমরা যদি বাংলায় মিনিং বলতে চাই, কোনো পার্থক্য আছে? না। জি না স্যার। তার মানে কি বলার জন্য, গ্রামারের জন্য আমার এটা দরকার বেশি, বলার জন্য কিন্তু মিনিং এ তেমন পার্থক্য নেই। ডেভেলপ দিয়ে আমরা যা বুঝি, ডেভেলপমেন্ট দিয়ে আমরা তাই বুঝি, রাইট? কিন্তু রিলেভেন্ট আর ইররিলেভেন্ট দিয়ে কি আমরা একই জিনিস বুঝি? অবশ্যই না, দুইটা কমপ্লিটলি আলাদা মিনিং, অপোজিট মিনিং। তার মানে এর কাজগুলো কোথায়? প্রিফিক্স এর কন্ট্রিবিউশনটা বেশি কোথায়? অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দিচ্ছে, রাইট? প্রিফিক্স, প্রিফিক্স কি অ্যাপ্রোপ্রিয়েট, বেশিরভাগ ক্ষেত্রে অপোজিট মিনিং দিচ্ছে, রাইট? প্রিফিক্স, রাইট? আর সাফিক্স কি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দিচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দিচ্ছে, মানে ক্লাসটা চেঞ্জ করে দিচ্ছে সাফিক্স।
রাইট, তোমাদের যত কোয়েশ্চেন আছে করতে পারো, ঠিক আছে। সো কে কোয়েশ্চেন করেছো? স্যার আমি স্যার হ্যাঁ, স্যার তোমার কোয়েশ্চেন ছিল। স্যার আমার কোশ্চেন ছিল স্যার ম্যানেজমেন্ট কিংবা ম্যানেজার হ্যাঁ, এই এই ওয়ার্ডে স্যার রুট হিসেবে ম্যান অর্থাৎ মানুষ বা ম্যানেজ এটার মধ্যে কোনটা স্যার এখন তোমার কি মনে হয় পৃথিবীতে যত ম্যানেজার আছে তার বেশি সব সব মানুষ কি পুরুষ মানুষ? না স্যার আমি রুটের কথা বলছি স্যার, আপনি No, স্যার বললেন এখন সবগুলো। নো, এই ভেরি গুড। এখন আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি যদি শুধু ম্যান নাও, রাইট, যে ম্যান থেকে ম্যানেজার হয়েছে, যদি এটা হয়নি, তোমার যদি এরকম ধারণা থাকে, সেটার জন্য বলছি যে ম্যান থেকে ম্যানেজার হয়নি, তাহলে উইমেন আমাদের পৃথিবীতে কিন্তু বর্তমানে ম্যানেজারের সংখ্যা কিন্তু মহিলাদের মাঝে বেশি, এবং বড় বড় প্রতিষ্ঠানের ম্যানেজার কিন্তু ম্যানেজিং ডিরেক্টর ওরা কারা? উইমেন। তার মানে ম্যানের সাথে এটার সম্পর্ক নেই, জেন্ডারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছো? তার মানে আসছে কোথা থেকে? ভার্ব থেকে, ম্যানেজ থেকে আসছে এটা। তার মানে তোমার রুট হবে ম্যানেজ, এটা একটা স্কিল। তুমি যে প্রশ্ন করেছিলে, আমি তোমার নাম জানি না, রাইট? ওকে, তার মানে এটা কিসের সাথে সম্পর্কিত? এটা একটা স্কিল, ম্যানেজমেন্ট, ম্যানেজার, ম্যানেজিং স্কিল। তার মানে সেখান থেকে ডেজিগনেশনটা কি ম্যানেজার, রাইট? তো ম্যানেজার কোথা থেকে আসছে? ম্যানেজ থেকে আসছে। ম্যানেজ থেকে আসছে, তাহলে স্যার হ্যান্ডেল থেকে স্যার হ্যান্ড থেকে আসবে হ্যান্ডেল। নো, হ্যান্ডেলের মিনিং কি? হাতল। হ্যান্ডেলের মিনিং কি? হাতল? হ্যান্ডেল মানে কন্ট্রোল করা। হ্যান্ডেল মিনিং মানে কি? হাউ টু হ্যান্ডেল। হ্যান্ডেল মানেও ম্যানেজ, হ্যান্ডেল মানেও কি? স্মার্টলি ম্যানেজ করা। সুতরাং হ্যান্ডেলের সাথে কোনো সম্পর্ক নেই। সো তোমাকে মিনিং গুলি বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা। এখানে এই জন্য, হ্যাঁ, তুমি যে প্রশ্ন করেছো, এরকম অনেকগুলো এরিয়া আছে যেখানে কনফিউজ করতে পারে। যেমন তোমাকে ফর এক্সাম্পল আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের রুট কি বলো তো? হোয়াট ইজ দ্য রুট ফর দ্য ওয়ার্ড আন্ডারস্ট্যান্ড? আন্ডার হ্যাঁ, শুধু আন্ডার হবে, শুধু আন্ডার। এখন আন্ডারের মিনিং কি বলো তো? নিচে। আন্ডারের মিনিং হলো নিচে, আর আন্ডারস্ট্যান্ডের মিনিং কি? বুঝতে পারা। দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে না স্যার, আর আন্ডারস্ট্যান্ডিং হবে আর তার মানে আমি কি বলেছিলাম, তুমি ওয়ার্ড ভাঙো, সবকিছু করো, কিন্তু মৌলিক মিনিং কিন্তু থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাঙতে পারবে, ঠিক আছে? এখন যখনই আমি আন্ডারস্ট্যান্ডকে ভেঙে দুইটা ভাগ করলাম, আন্ডারস্ট্যান্ড, স্ট্যান্ডের মিনিং হয়ে যাচ্ছে একরকম, আন্ডার মিনিং হয়ে যাচ্ছে একরকম, যেটা আসল মিনিং এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। তার মানে এটা কি? এটা রং ডিভিশন হয়েছে, এটা ভাঙা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। সো এগুলি করার সময় একেবারে, যেহেতু ম্যাথমেটিক্যাল, কারণ এটা আনসার করার জন্য তোমার 2 মিনিটের বেশি লাগবে না, কিন্তু যদি তুমি একটু মনোযোগের সাথে আনসার না করো, তখন কি হবে? একদম ফটাফট তুমি কেটে দিলে আন্ডারস্ট্যান্ড আলাদা করে, তাহলে জিরো হয়ে যাবে, রাইট? এই জন্য একটু সতর্ক হয়ে মিনিংটা অ্যানালাইসিস করে করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এখানে যেমন দেখো, মেক ওয়ান সেন্টেন্সেস, এখানে দুইটা কাজ দেওয়া হচ্ছে, কারণ এক একটাতে 1 মার্কস, ঠিক আছে? যখন 1 মার্কস থাকবে, তোমাকে প্রথম কি করতে হবে? ওয়ার্ডটা থেকে চেঞ্জ করে নিতে হবে, রাইট? একটা সাফিক্স অ্যাড করে তারপরে সেন্টেন্স তৈরি করতে হবে। এটাও তোমাদের লেভেলের জন্য কিন্তু যথেষ্ট সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? যেমন বিহেভ, তুমি কিন্তু বিহেভ দিয়ে সেন্টেন্স করতে পারবে না, কি দিয়ে? উইথ দ্য ফলোইং রুট ওয়ার্ডস ইউজিং, এই রুট, এগুলি হলো রুট, রাইট? এগুলো থেকে ইউজ করে কি প্রিফিক্স সাফিক্স অ্যাড করে করতে বলা হয়েছে, রাইট? এখন বিহেভ একটা রুট, বিহেভ থেকে আমরা যদি বি কে আলাদা করি তাহলে কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। হ্যাভের মিনিং আর বিহেভের মিনিং কি সেম? অবশ্যই না, রাইট? তার মানে কি বিহেভটা আমাদের রুট, এটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে বিহেভিয়ার আসবে। এখন তুমি অনেক তোমার মতো করতে পারো, মনে রাখতে হবে কিন্তু সেম আনসার হবে না, সবার আনসার সেম হতে হবে এরকম না, ঠিক আছে? যেমন তুমি বলতে পারো টুডে আই মেট এ ভেরি ইল বিহেভিং পারসন। তার মানে কি তুমি প্রিফিক্স ইউজ করলে, সাফিক্স ইউজ করলে, দুইটা ইউজ করতে পারলে সমস্যা নেই, ডিপেন্ডস অন ইউর প্রফিসিয়েন্সি লেভেল, রাইট? তুমি চাইলে এক সময় কি একই ওয়ার্ডের, একই রুটের সামনে প্রিফিক্স, পিছনে সাফিক্স ইউজ করেও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হবে আনসার, তোমার মতো এক একজন এক এক আনসার দিতে পারবে, সমস্যা নেই। এখানে তো কি বলা হয়েছে? সাফিক্স অর প্রিফিক্স বা দুইটা ইউজ করতে পারো তুমি, রাইট? আইদার, দুইটা বা যে কোনো একটা, তোমার উপরে। এখন তুমি একটা বাদ করি ওয়েল বিহেভড, এটা হতে পারে ওয়েল বিহেভড, রাইট? খুব ভালো আচরণ সম্পর্কিত একজন মানুষ, রাইট? টুডে আই মেট এ ভেরি ওয়েল বিহেভড পারসন, রাইট? ইয়েস। বা আই ফাউন্ড সামওয়ান ভেরি ওয়েল বিহেভড, রাইট?
ইয়েস সো লাইক দিস তুমি এখানে যেমন বিহেভ বিহেভ কি ভার্ব না রাইট বিহেভ কি ভার্ব রাইট ইয়েস এখন এখান থেকে তুমি ওয়েল বিহেভ যখন যাচ্ছ তখন কি হয়ে যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে তুমি মডিফাই করছো না কাউকে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে রাইট তুমি আইএনজি দিয়ে করতে পারো রাইট আবার তুমি চাইলে বিহেভিয়ার রাইট নাউনে নিয়ে আসতে পারো ঠিক আছে সো এই চেঞ্জ গুলো কি এটা ডিপেন্ড করবে ইউজারের উপরে রাইট ইউজার তোমরা ঠিক আছে ইউজার ডিপেন্ডস নাও ফর এক্সাম্পল উইথ দ্য ওয়ার্ড প্রি রাইট প্রি আমাদের একটা প্রিফিক্স রাইট প্রি একটা প্রিফিক্স এখন এটার সাথে আমরা কি রুট অ্যাড করতে পারি যেহেতু প্রিফিক্স মার্ক করা যাচ্ছে এখানে কিন্তু আর সুযোগ নেই সাফিক্স অ্যাড করার এখানে তোমাকে শুধু রুট অ্যাড করতে হবে তাহলে কি রুট অ্যাড করা যেতে পারে এখানে স্যার প্রিমিয়ার দিলে হবে প্রিপজিশন দিলে হবে না প্রিপজিশন দেই তুমি নিজে বলার সময় একটু চিন্তা করবে যেমন যে বলেছো প্রিমিয়ার প্রিমিয়ার থেকে প্রি তো সাফিক্স প্রি তো প্রিফিক্স এটা অতিরিক্ত তাহলে মৌলিক ওয়ার্ড কি থাকছে তোমার মিয়ার মিয়ার তো কোনো ওয়ার্ড নাই স্যার প্রি রিকুইজিট প্রি রিকুইজিট আছে রাইট রিকুইজিশন থেকে আসছে রিকুইজিট পজিশন দিয়া দেন প্রিপজিশন হবে রাইট ইয়েস প্রিপেয়ার প্রিপজিশন হবে রাইট কিন্তু প্রিপেয়ার্ড হবে না কেন প্রিকন্ডিশন প্রিপেয়ার্ড এর প্রি তো মৌলিক ওয়ার্ড প্রিপেয়ারের প্রিপেয়ার মৌলিক ওয়ার্ড না মৌলিক ওয়ার্ড আর এটা অতিরিক্ত রাইট প্রিকন্ডিশন হবে রাইট ভেরি গুড তার মানে এই প্রশ্নটা তোমাকে একটু সতর্ক হয়ে আনসার করতে হবে যাতে তুমি ফুল মার্কসটা ক্লেম করতে পারো এখানে রাইট আর এখানে যেসব ওয়ার্ড থাকে সেগুলো তোমাদের রেঞ্জের মাঝেই থাকে রাইট ইচ্ছা করে এমন কিছু ওয়ার্ড দেওয়া হবে যেমন এই যে আন্ডারস্ট্যান্ড রাইট ওকে ইয়েস যাতে করে খুব সহজে মনে হয় যে ভাগ করে দিলে হচ্ছে একটু চিন্তা করার সময় নিতে হবে রাইট ইয়েস প্রিকন্ডিশন হতে পারে রাইট প্রিপোজিশন হতে পারে রাইট আর কি যেমন প্রিপারেশন কিন্তু হবে না রাইট কেন হবে না কারণ পারেশন তো কোনো আলাদা ওয়ার্ড নেই সেজন্য রাইট ইয়েস ফিকশন ফিকশন স্যার প্রিপেইড সেন্টেন্স করছি না আপাতত প্রিপেইড হবে 100% হবে ইয়েস 100% প্রিপেইড হবে তুমি নিজেই বুঝতে পারবে যে যে ওয়ার্ডটা তুমি অ্যাড করতেছো সেই আলাদা ওয়ার্ডের মিনিং থাকলেই হবে ঠিক আছে প্রিরিকুইজিট প্রিপেইড রাইট সব হবে ইয়েস ফিকশন স্যার পজিশন প্রিপজিশন হবে না কেন স্যার পজিশন তো আলাদা অর্থ আছে না প্রিপজিশন তো হবে বাবা প্রিপজিশন হবে প্রিপেয়ার্ড হবে না ও হ্যাঁ স্যার প্রিপেয়ার্ড হবে না রাইট প্রিপেয়ার্ড হবে ইয়েস ওকে হ্যাঁ ফিকশন ফিকশন কি নন ফিকশন ফিকশন বুঝো তো ফিকশন হলো কাল্পনিক ঔপন্যাসিক রাইট ওকে ইয়েস বানোয়াট রাইট যেটা বানিয়ে বলা হয় তার মানে কি নন ফিকশন তার মানে তুমি প্রিফিক্স ইউজ করতে পারো প্রিফিক্স ইউজ করে আর সাফিক্স ইউজ করে কি করা সম্ভব ফিকশনাল ফিকশন থেকে নাউন আছে না খেয়াল করো এই যেসব নাউন TION দিয়ে শেষ হচ্ছে না যেসব নাউন সেই সবগুলোকেই বেশিরভাগ ক্ষেত্রেই তুমি 95% কি করতে পারবে AL অ্যাড করে অ্যাডজেক্টিভ করতে পারবে ঠিক আছে ফিকশন ফিকশনাল রাইট ফিকশন ফিকশনাল রাইট ঔপন্যাসিক ফিকশন কি উপন্যাস অ্যাডজেক্টিভ কি ঔপন্যাসিক তাহলে মৌলিক মিনিং সেম থাকছে না মিনিং কি চেঞ্জ হয়ে যাচ্ছে নো শুধু পার্টসপিচ চেঞ্জ হচ্ছে শুধু কি পার্টসপিচ চেঞ্জ হচ্ছে রাইট ইয়েস তারপর আসো প্লেস রাইট প্লেস মেন্ট হবে না রাইট আগে আমাকে বুঝতে হবে যে আমি কি করতে চাচ্ছি আমি যদি সাফিক্স চেঞ্জ করি রাইট তাহলে পার্টসপিচ চেঞ্জ হতে পারে রাইট আর পার্টসপিচ চেঞ্জ হলে আমি যখন এটা কি সেন্টেন্স বলা কি বলা হয়েছে মেক ওয়ান সেন্টেন্স ইচ এক একটা সেন্টেন্স করতে হবে রাইট তো আমরা কি সেন্টেন্স করব প্লেসমেন্ট দিয়ে টেল মি আ সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স Yes. Meaningful sentence with the word placement. হ্যাঁ তোমরা সেন্টেন্স করে নিও কারণ এক একটা নিয়ে তো আধা ঘন্টা সময় নষ্ট করার সুযোগ নেই প্লেসমেন্ট রাইট ফর এক্সাম্পল আই এম লুকিং ফর দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসমেন্ট ইন দিস কোম্পানি রাইট তার মানে কি আমি যোগ্যতার জন্য সঠিক একটা জায়গা বা পোস্ট খুঁজতেছি রাইট ইয়েস প্লেসমেন্ট মানে নিয়োগ রাইট প্লেসমেন্ট ওকে অথবা কোন একটা অবজেক্ট আমরা ইউজ করা প্রিফিক্স হিসেবে আসতে পারে ডিসপ্লেস রিপ্লেস সব আসতে পারে রাইট রিপ্লেস হবে ডিসপ্লেস হবে রাইট এগুলো সব হবে মনে রাখতে হবে প্লেস যদি এখানে ভার্ব হয় রাইট তাহলে রিপ্লেসটাও কি হবে ভার্ব হবে
রাইট? ডিসপ্লেসটাও কি হবে? ভার্ব হবে। তখন ভার্বের জায়গায় রাখতে হবে। আর যখন প্লেসমেন্ট হয়ে যাবে তখন যদি নাউনের জায়গায় আনতে হবে, তার মানে ভার্বের পরে আসবে, তখন এইখানে কিন্তু আমরা ভুল করার সম্ভাবনা থাকবে, এই যেন না হয়। ক্লিয়ার করতে পেরেছি আমি? যেমন my knee has been replaced, hatu, right? Joint, knee joint has been replaced, right, in an Indian hospital. So হলো, সমস্যা নেই। এটা কি প্যাসিভ ভয়েসের ভার্ব হিসেবে ইউজ করেছি, রাইট? ওকে, ইয়েস। আর আমি যদি বলতে চাই যে প্লেসমেন্ট, রাইট? প্লেসমেন্ট, আই এম লুকিং ফর, তার মানে লুকিং ফর কি আমার ভার্ব, রাইট? লুকিং ফর, ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন। আই এম লুকিং ফর এ appropriate placement, right, for my placement in this company, right? সঠিক একটা পদ বা পদবি বা পজিশন খুঁজতেছি, রাইট? তার মানে জায়গা, ঠিক আছে? ইয়েস। তারপরে আসি আমরা সেপটিক, রাইট? সেপটিক। সো সেপটিক থেকে কি হবে? ইয়েস, প্লিজ ট্রাই ফার্স্ট। অ্যান্টিসেপ্টিক হতে পারে। ভেরি গুড। আমাদের মোস্ট পরিচিত কোনটা? অ্যান্টিসেপটিক, রাইট? অ্যান্টিসেপটিক। এখন অ্যান্টিসেপটিক যা ছিল, অ্যান্টিসেপটিক কি চেঞ্জ হবে? পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে না মিনিং চেঞ্জ হবে? শুধু মিনিং, শুধুমাত্র মিনিং চেঞ্জ হবে, রাইট? এইটা যদি আমি অ্যাওয়্যার না থাকি তাহলে সেন্টেন্স করার সময় 90% সম্ভাবনা থাকবে যে সেন্টেন্সটা ভুল হবে। মনে রাখতে হবে যে সেপটিক যেখানে আসবে নরমালি অ্যান্টিসেপটিক কি ওখানে আসবে, রাইট? ফর এক্সাম্পল, আই এম ইউজিং অ্যান্টিসেপটিক what, antiseptic cream, right? Antiseptic ointment, right? Okay, যে কোনো একটা কিছু, right? Yes, on my skin, right? Something like that, okay? Yes. Now move অনেক ভাবে হতে পারে। remove, right? মুভেবল, হতে পারে কি? মুভেবল prefix, right? movable আমরা যখন বলবো, movable বলার সাথে মুভমেন্ট বেশি সহজ, right? moving, movement, right? moving, right? movable, right? Okay, remove, এই সবই এই 4-5টা সেন্টেন্সই করা যাবে এটা দিয়ে, রাইট? ইয়েস। সো মনে রাখতে হবে যে এটার কিন্তু সংখ্যা হাজার খানেক নয়। সো অনলাইনে, রাইট, গুগলে গিয়ে সার্চ দিলে হবে যে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ সাফিক্স এন্ড প্রিফিক্সেস, রাইট? কমনলি ইউজ সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস, রাইট? অথবা ওই যে আমি একটা সাইটে মাঝে মাঝে কুইজ করে থাকি না, quizizz.com, রাইট? quizizz.com একটা সাইটে কাজ করেছি না আমরা, করেছি কিনা? ইয়েস স্যার। ওখানে গিয়ে শুধু সার্চ দেওয়া, ওই যে সার্চ বাটন লেখা যে রুট এন্ড এফিক্সেশন, রাইট? সাফিক্স প্রিফিক্স টাইপ করলেই চলে আসবে। তখন নিজের লেভেল থেকে অ্যাক্সেস করা, রাইট? কারণ এটা তো পরীক্ষা তো 6টা আসবে, কিন্তু আছে হয়তো কয়টা? 35-40টা আছে, এটা প্র্যাকটিস করে না। তাহলে মোটামুটি এই মার্কসটা কনফার্ম যে এখানে সবাই 100% মার্কসটা পাচ্ছে, রাইট? কারণ হলো যে সব জায়গার মার্কস গুলো তো আমরা ওই এরকম হবে না, এসে প্যারাগ্রাফ ওখানে চাইলেও কি 90% মার্কস আমি আশা করতে পারি না, রাইট? সেই মার্কগুলি কভার করতে হবে এখানে ভালো করে, রাইট? তার মানে একটা কোশ্চেন, এটা 6 যেমন আমি দেখাই, এক এক সময় এক এক রকম থাকে। এখানে কত আছে? সরি, এটা না, এই যেটা কত আছে এখন 1 এর বিতে 7, রাইট? তার মানে একটা ফুল কোশ্চেন যেহেতু 14 হচ্ছে, রাইট? সো 8, 6, 7, 7 যেভাবে থাকুক এরকম একটা অংশ থাকবে, ওকে? তার মানে একটা কোশ্চেনের অর্ধেক থাকবে এটা, রাইট? ইয়েস। সো আমরা দেখি এই কোশ্চেনটা কি আছে, এই টপিকটা ফাইন্ড আউট দ্য রুট। তার মানে আলটিমেটলি আমাদের কিন্তু টপিকটা একই থাকছে, এখানে কাজটা ভিন্ন। কি এখানে কিন্তু ওয়ার্ড দেওয়া আছে, আমার কাজ কি? রুট বের করতে হবে। রুট বের করা। রুট বের করা মানে সাফিক্স প্রিফিক্স আমি আলাদা করলে রুটটা বের হয়ে যাবে, রাইট? যেমন সাবওয়ে, রাইট? এখানে রুট কোনটা আর সাফিক্স কোনটা, প্রিফিক্স কোনটা? রুট হলো গিয়া প্রিফিক্স, রাইট? সাবওয়ে, তাহলে সাবটা কি? প্রিফিক্স আর রুট, রাইট? ও এখানে প্রথম রয়ে গেছে অ্যান্টিবডি, রাইট? অ্যান্টি হলো প্রিফিক্স আর বডি হলো রুট, রাইট? ইয়া। মডিফাইড, সরি, মিডফিল্ড, রাইট? মিডফিল্ড হলো প্রিফিক্স, ফিল্ড হলো রুট, রাইট? প্রি হলো প্রিফিক্স আর ভি হলো রুট। হেল্পফুল, ফুল হলো সাফিক্স, হেল্প হলো রুট, রাইট? এফোর্ট হলো কি? রুট। এবল হলো সাফিক্স, রাইট? গ্লুম হলো রুট আর ই হলো ড্যাশ ওয়াই, শুধু ওয়াই দিলে হবে ড্যাশ ওয়াই, রাইট? এফিক্স, রাইট? এখানে কি বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ না কি করেছে? না, সেই কাজটা নেই, কিন্তু যদি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা আসবে, রাইট? যেমন এরকম অ্যাক্সেস থাকলে হয়তো বলা হবে যে রুটটা কোন পার্টস অফ স্পিচ আছে সেটা বের করা, রাইট? ইয়েস।
যেমন হেল্পফুল, রাইট? হেল্পফুল থেকে আমি যখন ফুল নিয়ে যাচ্ছি তখন হেল্পটা কোন পার্টস অফ স্পিচ? তখন কিন্তু ভার, রাইট? প্রি সরিয়ে ফেললে ভিউটা কি? ভার, রাইট? এফোর্ট তখন ভার থেকে যাচ্ছে, রাইট? গ্লুম অ্যাডজেক্টিভ, রাইট? ইয়েস, সরি, গ্লুম হলো নাউন, গ্লুমি হলো অ্যাডজেক্টিভ, ইয়া। দেন ইলিটারেট, লিটারেট কি? অ্যাডজেক্টিভ, লিটারেট অ্যাডজেক্টিভ। ইলিটারেট আমরা তো জানি যে প্রিফিক্স তো কখনো পার্টস অফ স্পিচ চেঞ্জ করে না, সুতরাং সেম পার্টস অফ স্পিচ থাকবে, রাইট? ইল, ইল হলো প্রিফিক্স, রাইট? তারপরে কন্টেনমেন্ট, কন্টেনমেন্টের মিনিং কি? হোয়াট ইজ দ্য মিনিং কন্টেনমেন্টের? ওকে, কন্টেন্ট শব্দের অর্থ হলো সন্তুষ্টি, রাইট? আর কনসেন্ট শব্দের অর্থ হলো অনুমতি, রাইট? কনসেন্ট আমরা বলি না যে কনসেন্ট অফ দ্য মিনিস্টার, রাইট? ওকে, তার মানে তার পারমিশন বা অনুমতি নিয়ে আমরা এটা করেছি, রাইট? কনসেন্ট। আর কন্টেন্ট হলো, কন্টেন্ট মানে বিষয়বস্তু হবে না স্যার? বিষয়বস্তু না, এখানে হলো কন্টেনমেন্ট যখন থাকবে তখন কন্টেন্ট শব্দের অর্থ হলো সন্তুষ্টি, স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন, রাইট? ওকে, সেখান থেকে আসছে কন্টেনমেন্ট, রাইট? সন্তুষ্টি, রাইট? আর কন্টেন্টস, কন্টেন্ট থেকে যদি এস হয় তখন হবে কন্টেন্টস, কন্টেন্টস মানে বিষয়, রাইট? ওকে, একটা চ্যাপ্টারের লিস্ট, রাইট? ইয়েস। তারপর আমরা কোথায় ছিলাম? পয়েটিক, রাইট? পয়েট হলো রোড, আর ইক আইসি হলো, তার মানে যে কোনো ওয়ার্ডের শেষে যেখানে আইসি হবে, আইসি কি করবে? সেই ওয়ার্ডটাকে, আইসি সেই ওয়ার্ডটা কি করবে? অ্যাডজেক্টিভ করে ফেলবে, মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ, রাইট? কি করবে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরকম কি থাকতে পারে? পয়েটিক, ক্লাইমেটিক, ক্লাইমেট থেকে কি? ক্লাইমেটিক, রাইট? ওকে, এরকম, রাইট? তারপর কি আছে আমাদের? গোল্ডেন, গোল্ড আর ই এন, রাইট? তার মানে গোল্ড নাউন, রাইট? আর অ্যাডজেক্টিভ, আর এখানে এনটা কি? সাফিক্স, রাইট? ইনকাম, কাম আর ইনকাম, রাইট? ওকে, ইয়েস। ইনকাম শব্দের অর্থ কি এখানে? স্যার রোজগার করা, উপার্জন স্যার। ইনকাম, এটা কিন্তু মেইনলি ওখান থেকে আসেনি, রাইট? যেমন তোমাদের মধ্যে চাকরি করে কতজন? তোমরা জবে আছো কতজন? রোজগার করা না ইনকাম। এখানে তার মানে আমরা যদি ইনটা আলাদা করি তাহলে কি থাকে? কাম, কাম, সেটার মিনিং আশা, তার মানে ইনকামটা হলো যে একটা উপার্জন যেটা তোমার অ্যাকাউন্টে আসছে রুটিন ওয়াইজ, মান্থলি, ইয়ারলি, রাইট? ওইখান থেকে ওয়ার্ডটা আসে, রাইট? তার মানে এখানে ওই কামিং এর সেন্সটা আছে, উপার্জনের সাথে কামিং এর সেন্সটার কানেকশন বুঝছো কিনা? স্যার এটা কি রুট ওয়ার্ড ইনকামটা? না, এখানে কামটা রুট ওয়ার্ড, রাইট? ওকে, কামটা রুট ওয়ার্ড, কারণ শুধু এই কামের মিনিং কিন্তু আমরা শুধু যে অর্থে জানি সেই অর্থেই নয়। যেমন ডিকশনারিতে তোমরা যেহেতু খুব বেশি ডিকশনারি ইউজ করো না মনে হয়, যেমন কিছু ওয়ার্ড আছে, যেমন গেট, জিইটি, এটার কতগুলি মিনিং তোমরা জানো? কতগুলি মিনিং, মোটামুটি কতগুলি মিনিং তোমরা প্র্যাকটিস করে জানো? তার মানে তুমি একটা জানো, রাইট? মনে রাখতে হবে যে অক্সফোর্ড ডিকশনারিটার 102টা মিনিং আছে। স্যার কতগুলো? 102টা, রাইট? মেক, মেকের কতগুলি মিনিং তোমরা জানো? এই একটা দুইটা জানো হয়তো, রাইট? অক্সফোর্ড ডিকশনারিতে মিনিং আছে 106টা, ঠিক আছে? এরকম আমরা শুধু একটা দুটো মিনিং দিয়ে কোনো রকম কমিউনিকেশনে সার্ভাইভ করে যাই, রাইট? কিন্তু এটার অনেকগুলো শেডেড মিনিং আছে, শেডেড মিনিং, রাইট? রিলেটেড মিনিং। সো এরকম ইনকাম, ইনকামের মাঝে কিন্তু কাম, তার মানে কি? একটা উপার্জন যেটা প্রতি মাসে আমার ফ্যামিলিতে আসতেছে, আমার অ্যাকাউন্টে আসতেছে, তার মানে কামিং সেন্সটা আছে না এখানে? ওই অর্থে এটা, রাইট? ইয়েস। আন্ডার এস্টিমেট, হ্যাঁ বের করতে যাচ্ছে এটা, এস্টিমেট এন্ড আন্ডার, রাইট? এস্টিমেট এন্ড আন্ডার, কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে না কেন? কারণ এটা প্রিফিক্স, রাইট? তার মানে ভার্বই থাকবে, ঠিক আছে? এখানে কি পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে না। ডিসস্যাটিসফাই, স্যাটিসফাই আউটপুট, ডিস কি? প্রিফিক্স, রাইট? প্রিফিক্স। তো তুমি সেন্টেন্স তৈরি করবে এখানে, রাইট? লাইক দিস। ওকে, আমি মনে হয় না বেশিক্ষণ টিকতে পারবো কারণ আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে। ইয়েস, বলো স্যার। আসলে কি আমরা এই যে আগের বার দেখলাম যে কিছু রুট ওয়ার্ড আছে, সেখানে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে সেন্টেন্স ক্রিয়েট করতে হবে না স্যার? পসিবিলিটিস কি তোমাকে এই পুরো এরিয়াটাতে প্রিপেয়ার করতে হবে। কোশ্চেন কি হবে তা আগেই বলা যাবে না, ঠিক আছে? তার মানে তুমি যখন চেক করবে তখন তুমি সেন্টেন্সও করতে পারবে, অথবা দেওয়া থাকলে তুমি ওখান থেকে ভেঙে বের করবে। দুই ধরনের তোমাকে আচরণ শিখতে হবে, ঠিক আছে? স্যার হ্যাঁ, যে ভেঙে আমরা যদি যে পরে দেখাইলেন যে আমরা মানে একটা ওয়ার্ড থেকে আমি রুট ওয়ার্ড বের করতেছি, এখন রুট ওয়ার্ড বের করার পরে কি সেন্টেন্স ক্রিয়েট করতে হইব পরে আবার? না, এই কোশ্চেনে তো নেই ইনস্ট্রাকশন। আর ইনস্ট্রাকশন যদি থাকে তুমি করবে,
তবে মনে রাখবে তোমার যত কাজ বেশি থাকবে মার্কস তত বেশি থাকবে, যত কাজ বেশি থাকবে মার্কস অ্যালোকেট বেশি থাকবে, বাস। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, ওয়েলকাম। সো এটা আমরা করেছি, রাইট? আরেকটা দেখি। সো আমি একটু বলে নেই, আমার ল্যাপটপে 20% চার্জ আছে, সো যতক্ষণ রান করা যায়, রাইট? ইয়েস। তারপর আমরা এখানে কোথায় আছে, এখানে আছে এটা 5 মার্কস। হ্যাঁ, ফর্ম 2 অর মোর ওয়ার্ডস, কারণ এখানে কি ওয়ার্ড সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, শুধু কি এবং কোনো সেন্টেন্স তৈরি করতে বলা হয়নি, শুধু ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে। কি দিয়ে? 2 or more words from each of the following root words using suffix and prefix. এগুলি কিন্তু অলরেডি ওয়ার্ড, কিন্তু এখান থেকে নতুন ওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে সাফিক্স অ্যাড করে, রাইট? সিম্পলি ওয়ার্ড, দুইটা করে ওয়ার্ড। ইউজুয়াল, ইউজুয়াল আমাদের রুট ওয়ার্ড আছে, রাইট? তাহলে আমরা কি দুইটা করে ওয়ার্ড দরকার, আনইউজুয়াল এবং ইউজুয়ালি। তাহলে কয়টা হলো? দুইটা স্যার, তিনটা। আনইউজুয়াল কি? ইউজুয়াল অ্যাডজেক্টিভ, তাহলে আনইউজুয়াল অ্যাডজেক্টিভ। আর যেহেতু আরেকটা এলওয়াই অ্যাড করলাম, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে, রাইট? তাহলে একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব হলো আমার, রাইট? ইয়েস। ডিরেক্ট, ইনডিরেক্ট, ডিরেক্টলি, অথবা ডিরেকশন, ডিরেক্টিভ, ডিরেক্টর, রাইট? সবই হবে। ওকে। গভর্নর, রাইট? ওকে, ইয়েস। গভর্ন, সো গভর্ন হতে পারে, গভর্নর হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, রাইট? গভর্নিং হতে পারে, রাইট? ইয়েস। তারপর ফেভার, ডিসফেভার, ফেভারেবল, ফেভারিট, রাইট? ইয়েস। পাস্ট, পাস্ট টাইম, রাইট? পাস্ট টাইম, ঠিক আছে? ইয়েস স্যার। রাইট? তারপর আর কি, আর কি হতে পারে? স্যার পাস্টলি হতে পারে। পাস্টলি তো হয় না, রাইট? আরেকটা নো, হোয়াট পাস্ট? স্যার পাস্ট স্টেট হয় না, ইডি যোগ। তার মানে না, এটা হয় না, রাইট? এটা পাস্ট টাইম, রাইট? পাস্ট টাইমটা রিক্রিয়েশনাল ইউজ করা হয়, রাইট? পাস্ট টাইমটা কি? ওকে। আর হতে পারে গন পাস্ট, রাইট? গন পাস্ট, গন পাস্ট অতিক্রম করে গেল, রাইট? বলো। পাস্ট হতে পারে না, এট ফার্স্ট তো তুমি প্রিপোজিশন এড করছো, রাইট? প্রিপোজিশন তো কোনো ই না। পাস্ট ফর্ম হতে পারে, ঠিক আছে? পাস্ট ফর্ম তো তুমি আলাদা একটা রুট নিয়ে আসতেছো, মানে তোমাকে কি এড করতে হবে? প্রিফিক্স সাফিক্স এড করতে হবে। ফর্ম তো একটা রুট, ঠিক আছে? ইয়েস, বুঝতে পেরেছো? ইয়েস, এটা একটা কোশ্চেন। এই সাথে ওই যে বললাম না যে ওয়েন পাস্ট, গন পাস্ট, মো পাস্ট, আর ওভার পাস্ট হবে, রাইট? হ্যাঁ, বলো। বোঝা যাচ্ছে না? তুমি কথা বলার পরে আর বলতেছ না কেন? বলছিলাম ওভার। এরপরে আরেকটা কোশ্চেন, তুমি যে ওয়ার্ডটা ইউজ করতেছো সেইটার সাথে কি পি এ ডাবল এস থাকে, রাইট? আর এটা কিন্তু আলাদা ওয়ার্ড। পি এ ডাবল এস কে আমরা যখন পাস্ট করি তখন কি হয়? পি এ ডাবল এস ইডি, রাইট? আর এটা হলো পাস্ট টেন্সের পাস্ট, রাইট? দুইটা বিষয় আলাদা, ঠিক আছে? ইয়েস। তারপর এখানে আমাদের কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে হবে না, আমরা সাফিক্স বা প্রিফিক্স যোগ করে দিলে তো আমাদের অ্যানসার হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে এইজন্য বলা হচ্ছে দুইটা করে ওয়ার্ড, দুইটা করে, রাইট? দুইটা করে, ঠিক আছে? সো কোশ্চেনগুলো ঠিকমতো বুঝে আনসার করতে হবে, রাইট? ইয়েস, যা চাচ্ছে তাই দেওয়া, সোজা কথা, রাইট? ইয়েস। সো এইখানে একটু ধারণা দিয়ে রাখি, আমরা নেক্সট ক্লাসে হয়তো একটা কুইজ করব অনলাইনে সাফিক্স প্রিফিক্সের উপরে, রাইট? ওকে, কারণ এটা তো শিখার চাইতে বেশি প্র্যাকটিস করার বিষয়, রাইট? তো আমরা যত বেশি প্র্যাকটিস করব তখন ওখানে আমাদের ক্লিয়ার হবে। আমরা ওই অনলাইনে প্র্যাকটিস করব কুইজগুলো, তার মানে তোমরাও করে নিও। আরেকটা জিনিস দেখো, এই ফার্স্ট সেকশন সবসময় এটা থেকে থাকে, রাইট ডাউন দ্য ফুল ফর্ম। তোমরা ওই যে শুনেছো না অ্যাব্রিভিয়েশন, যেটা বিসিএস এও থাকে অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্ম লেখা। তো এটা হলো অ্যাব্রিভিয়েটেড ফর্ম দেওয়া আছে, আমাকে কি ফুল ফর্ম লিখতে হবে, রাইট? ফুল ফর্ম লিখতে হবে, রাইট? ওকে, অ্যাব্রিভিয়েটেড ফর্ম দেওয়া থাকে, আমাদের ফুল ফর্ম লিখতে হবে, রাইট? এই এখানে যে কয়টা আছে তোমরা কয়টা জানো দেখো তো, যেগুলো আছে। এসপিএফ, এটা মেয়েরা জানার কথা, মেয়েরা কসমেটিক্স ইউজ করে, কসমেটিক্সে ওই একটা সানস্ক্রিন থাকে না, মেয়েরা ইউজ করে সানস্ক্রিন, সূর্যের আলোতে যে স্ক্রিন পুড়ে যায় তাকে তার এগেইনস্টে ওই অ্যান্টি বার্নিং এর জন্য দেওয়া হয় সানস্ক্রিন। কি নাম? ইয়েস স্যার। এসপিএফ লেখা থাকে না ওটার উপরে? স্যার কি মিনিং কি? সান প্রোটেকশন ফ্যাক্টর, সান প্রোটেকশন ফ্যাক্টর। হ্যাঁ, শুনে শুনে না বলার চেয়ে নিজে বলার চেষ্টা করবে। ইয়েস। তারপর
আই ডট ই ডট, এটা তোমরা ওই এক্সাম্পল বলার সময় লিখে থাকো, আই ডট ই ডট, এটা ইংলিশ হলো, ইংলিশ কি, দ্যাটস ইট, দ্যাট ইজ আই ডট ই ডট, মিনিং কি? হ্যালো, এটার ইংলিশে আমরা কি বলি এটাকে দিয়ে? দ্যাট ইজ, মানে কোন জিনিস উদাহরণ দেওয়ার আগে আই ডট ই ডট দিয়ে থাকে না, এটা হলো দ্যাট ইজ বা দ্যাট ইজ টু সে বা ইন আদার ওয়ার্ডস। এটা অনেক মিনিং হয়, তুমি যেটা বলবে সেটাই কারেক্ট। কি কি বলেছি? দুইটা মিনিং, একটা হলো দ্যাট ইজ টু সে অথবা ইন আদার ওয়ার্ডস, ঠিক আছে? রাডার, রাডার কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু এটা একটা মিনিং পুরো। রাডার বলো তো রেডিও কি? ডিটেকশন স্যার রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং। Yes, so radio detection and রেঞ্জিং ranging, right? Yes. So এরকম ভাবে ফ্লু, ফ্লু কি? ইনফ্লুয়েঞ্জা। ফ্লু হলো শর্ট ফর্ম অফ ইনফ্লুয়েঞ্জা, রাইট? যেমন টিবি যেরকম কিসের, টেলিভিশনের শর্ট ফর্ম, রাইট? এরকম এটা কি শর্ট ফর্ম অফ ইনফ্লুয়েঞ্জা, রাইট? পিন, পিন কি? পিনের অনেকগুলো আছে, তুমি আইডেন্টিফিকেশন নাম্বার, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, রাইট? ওকে, সামথিং লাইক দ্যাট। তার মানে তোমার অ্যাব্রিভিয়েশন ইলাস্ট্রেট করা আর এটা, এই দুইটা কোশ্চেন কম্পালসরি থাকবেই সব সময়, রাইট? স্যার এগুলো তো তাহলে মুখস্থ করার কোনো বিকল্প নেই, মানে এ তো আমাদের মুখস্থ রাখতে হবে সবসময়। আর এগুলো তো যেমন এটা, যেমন পরেরটা, যেটা পরেরটা তোমাকে মুখস্থ রাখতে হবে, প্রথমটা প্র্যাকটিস করতে হবে, প্রথমটা প্র্যাকটিস, রাইট? তোমাকে যে সেন্টেন্স লিখতে হয় তখন কি মুখস্থ করতে পারবে সেন্টেন্স তুমি? জি না স্যার। রাইট, ইয়েস। তার মানে প্রথমটা প্র্যাকটিস করতে হবে, জি স্যার। আর প্রথমটা পরেরটাও তুমি একটু রিডটা বেশি রিডিং করতে হবে, কিন্তু রাইট? স্যার এর তো হিউজ পরিমাণ আপনার এই যে অ্যাপ্লিকেশন পাওয়া যায় বইয়ে বা হ্যাঁ। ইন্টারনেটে। সো এইজন্য এটার কোনো লিমিট নেই, রাইট? এটা তোমাকে একটু সবসময় প্রতিদিন 5-10টা করে করার চেষ্টা করা, ঠিক আছে? প্রতিদিনই। এবং শুধু তোমাদের কম্পিউটার সায়েন্স এরিয়াতেই তো অনেকগুলো এরকম আছে, জি Abbreviation স্যার, আছে না? সিএসসি তো ছিল হ্যাঁ। আমাদের প্রোগ্রাম। সিএসসি তো অনেক আছে, সো সেগুলো একটু অ্যালার্ট থাকা, ঠিক আছে? আচ্ছা, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অফ হয়ে যাবে। সো তোমাদের স্যার প্রশ্নটা যদি ক্লাসরুমে দিয়ে দেওয়া যাবে কি, বা সিআরকে? প্রশ্নটা টিচার প্রশ্ন শেয়ার করতে পারে না এথিক্যালি, ও ঠিক আছে? তো যার জন্য আমি এটা দিব না, তোমরা কোথা থেকে কালেক্ট করে তোমরা নিজেরা শেয়ার করবে, ঠিক আছে? মানে টিচার প্রশ্ন দেওয়া এটা আনএথিক্যাল, ঠিক আছে? ঠিক আছে যে কোনো স্যার, মডেল আমরা কোশ্চেন দেওয়া স্যার স্যার, সিলেক্ট আমরা- থেকে নেওয়ার চেষ্টা করব। তোমরা ম্যানেজ না করতে পারলে আমি দিব, কিন্তু আমি পাবলিশ করতে পারবো না, ঠিক আছে? প্রফেশনাল এথিক্স এর মধ্যে পড়ে না এটা, ঠিক আছে? ওকে স্যার, ওকে Yes. স্যার। ঠিক আছে স্যার। এটা একটা বিষয়। আর ঢাকার সেন্টার থেকে একটু খোঁজ নিও তারা ফোনেটিক্স পড়তেছে কিনা, ঠিক আছে? আর আমি বলি তোমরা এখন 60-61 জন ছিলে, কারণে বাকি 10-15 জন অ্যাবসেন্ট ছিল, সেই 10-15 জন অ্যাবসেন্টের নামটা আমাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? বাকিরা সবাই প্রেজেন্ট, ঠিক আছে? ওকে স্যার। সো সিআর আমাকে একটা লিস্ট পাঠাবে শুধু অ্যাবসেন্টিসের, প্রেজেন্ট না, ঠিক আছে? শুধু অ্যাবসেন্টিসের লিস্ট পাঠাবে, ঠিক আছে? ইয়েস স্যার। কারণ আমি এখন ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স নিতে পারবো না, কারণ 5% চার্জ আছে, তো অফ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ক্লিয়ার? ওকে সো আমাকে আজকেই পাঠিয়ে দিও, আমি আপডেট করে নেব অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? আর অ্যাটেন্ডেন্স নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি আচ্ছা, মাচ। নেক্সট ক্লাসে হলো আমাদের ডিজিটালি অ্যাটেন্ডেন্স হবে স্যার। নেক্সট ক্লাসে আমরা ওই অনলাইনে কুইজ করব বললাম, আর এসে করব, রাইট? যদি সময় জি, বেশি স্যার। পাই, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।